ক্রিসমাসের আগে যে বিয়েবাড়ির সঙ্গীতের অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করেছিলাম, এটা সেই বিয়েবাড়িরই বিয়ের দিন। বিয়েটা ছিল খুব কাছের একজনের, তাই বিকেল বিকেল তাড়াতাড়ি সেজে গুজে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। বরকে ওয়েলকাম করে সোজা চলে গেছিলাম স্টার্টার কাউন্টার। আমার আবার বিয়ে বাড়িতে স্টার্টার খেয়ে পেট ভরানোর বদভ্যাসটা আছে, তাই ভেজ নন ভেজ কোনোটাই বাদ দিলাম না। ফিশ চপ, চিকেন পকোড়া থেকে শুরু করে ভেজ চপ আর ক্রিস্পি চিলি বেবিকর্ন, এক প্লেট স্টার্টার খেয়ে গরম গরম চা আর মকটেল, কি কম্বিনেশন না। খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। প্রথমেই পাতে পড়লো গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই, স্যালাড আর সস। সবকটা খাবার ছিল ধোঁয়া ওঠা গরম, আর এই শীতের দিনে এই গরম খাবার খেতে কি যে ভালো লাগছিল কি বলবো। ব্যাটার ফ্রাই এর পরে চলে এলো নানপুরি চানা মশালা। কমপ্লিট করতে না করতে গরম সাদা ভাতের সাথে চলে এলো কাতলা কালিয়া। নিয়ে নিলাম আমার পছন্দের পেটির পিস। কাতলা মাছের পেটির দিকে এই তেলের পোর্শনটা খেতে দারুণ লাগে। মাছটাও ছিল তেমন সুস্বাদু। এইরকম মাছের কালিয়ার স্বাদ বোধহয় বিয়ে বাড়িতেই পাওয়া যায়। ভাত আর কাতলা মাছের কালিয়া কমপ্লিট করতে না করতেই চলে এলো বাসন্তী পোলাও আর গরম গরম খাসির মাংস। পোলাওয়ের ওপর এরকম গরম গরম ধোঁয়া ওঠা ঝালঝাল মাটন কষা দেখে আমার তো জিভ দিয়ে জলের বন্যা বয়ে যাচ্ছে। আহা, কি ভালো হয়েছিল খাসির মাংসটা। কাজু কিশমিশ কড়াইশুঁটি দেওয়া মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝালঝাল খাসির মাংসের গ্রেভি দিয়ে মেখে খেতে এত অপূর্ব লাগছিল যে কিছু বলার ভাষা নেই। আর একটু গ্রেভি আর তার সাথে কিছুটা মাটন আমি আবার রিপিট করেছিলাম। সবকিছু দিয়ে ভালো করে পেট ভরে মেন কোর্স খাওয়া কমপ্লিট করে চলে এলো পাঁপড় আর তার সাথে আমার প্রিয় আনারসের চাটনি। ডেজার্টটাও ছিল একদম মনের মতো, আমার প্রিয় স্পঞ্জি রসগোল্লা আর নলেন গুড়ের লট চমচম। এই এত খাবার খেয়ে আমার আর আইসক্রিম খাওয়ার জায়গা ছিল না পেটে, তাই দিদির থেকেই নিয়ে ভিডিও করলাম। কিছুক্ষণ বিয়ে দেখে আরও 1-2 গ্লাস মকটেল আর পানের স্টল থেকে পান খেয়ে আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।